দিনকাল খুব খারাপ পড়েছে বুঝলে সদমদা। ভালো কিছু বলার আর জো নেই। হ্যাঁ রে, সে তো সত্যিই খুব খারাপ। কিন্তু কি এমন হলো তোর সঙ্গে? হয়েছে বলেই তো বলছি গো সুধনদা। কি হয়েছে বলবি তো? আর বলো না, কাল রাতে শুতে যাওয়ার সময় বউকে বললাম। কি বললি বল। দেখো তুমি আবার কাউকে বলবে না তো? তাহলে তুই আমাকে এই বিশ্বাস করিস? থাক, তাহলে আর বলতে হবে না। এই না না না, তাহলে শোনো শোনো। দেখ, বলতে একমাত্র ইচ্ছা হলেই বল। আরে রাগ করো না, শোনো শোনো। তো বউকে ডেকে বললাম, গরম তো খুব পড়েছে, তার থেকে বেশি রাত করার থেকে চলো না হালকা করে সুসুরিটা মিটিয়েই নি। আচ্ছা আচ্ছা, তারপর 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 ও বলল, গরমে গাটা নাকি চিটচিট করছে, আজ আর করতে পারবে না, অন্যদিন হবে। এরকম ভাবে কি বাঁচা যায় বলো? হ্যাঁ রে, সত্যিই খুব খারাপ হলো তোর সঙ্গে। যাক, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। লেওড়া শীতকাল যেতে না যেতে কি গাঁট পোড়া গরম পড়েছে রে বাড়া। বাল বিচি সব শুকিয়ে এক হয়ে যাচ্ছে। বাড়া এরকম করে কি বাঁচা যায় নাকি? লেওড়া ঘরে একটা ধেড়ে চোদা ছেলে থাকতে বাড়া আমাকে গান নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। কি ব্যাপার, কিসের যেন শব্দ আসছে মনে হচ্ছে। এই গরমকালে ঝোপের আড়ালে কে এসব করছে? লেওড়ে যে পারছে মেরে নি, তাতে আমার কি? আমার তো আর খাড়া হয় না, যাই বাড়ি যাই। আমি তাহলে আসি গো সোনা। হ্যাঁ, এসো এসো। তুমি আজকে খোঁচা দিয়ে আমাকে যে আনন্দ দিলে না, দেখো এই কথা আমি জীবনে ভুলতে পারবো না। সোনা, ওভাবে বলো না, তোমারই তো উপকারে লাগলাম, বলো। তাহলে শোনা, আজ আমি আসি। হ্যাঁ, আরে ফাটা যে। চন্দন, তাড়াতাড়ি একটা ঠান্ডা দে তো, গাঁটটা খুব পেতে আছে। ঠান্ডা? ঠান্ডা কোথায় পাবো রে? কোথায় পাবি মানে? ইয়ার কি হচ্ছে বাঞ্চত? এই রোদের তাপে কি বাড়া পাগলা চোদা হয়ে গেলি নাকি রে? বাড়া চায়ের দোকানে ঠান্ডা চাইতে এসছিস? বাড়া, তাহলে তুই দিবি না তাই তো? বাড়া ঠান্ডা তো নেই, এক কাপ গরম চা দিচ্ছি, সেটাই ভালো করে গাঁড়ের উপর ঢেলে নে, দেখ গাঁড়ের জ্বলন কমে যাবে। গুড মর্নিং, আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে? শান্তির ছেলে, দেখ তোরা তোর দোকানের গাঁড় মেরে দিচ্ছি। গুড মর্নিং চা। গুড মর্নিং বোকাচোদা, ছেড়ে দে। আমার সঙ্গে আর কি? ছাড় 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 ছাড়। বলছি কি দিনুদা, অনেকদিন তো হলো মালটাল খাওয়া নাই, আজ একটু হালকা করে মালের ব্যবস্থা করলে হতো না? গরমের যা চোদান পড়েছে। আর হ্যাঁ বাড়া হ্যাঁ, এক কাজ কর, 4 বোতল বিয়ার নিয়ে আয়। এই গরমে ঠান্ডা ঠান্ডা বিয়ার জমে যাবে। খানকির ছেলের ভাব দেখ, বিয়ারের বোতল ভেঙে তোর বাড়া গানে ঢুকিয়ে দেবো। একটা টাকা দেওয়ার বেলায় নেই আর বিয়ার গিলবে। যা ওই ঝন্টুর দোকানে যা, ওর কাছে 700 টাকা আমি পাই, ওখান থেকে 4 বোতল বাংলা নিয়ে আয় যা। 700 টাকা তুই পাস? পাই কি না পাই তোকে অত চোদাতে হবে না, যা বলছি তাই কর। জিও পাটলা জিও, নে বেড়া, এবার চল বেড়া চল, আজ বিয়ারের পার্টি। জিও পাটলা দা জিও, যা না বেড়া যা, গিয়েই বুঝতে পারবি কত ধানে কত চাল। কিরে তোরা দেখছি আগের থেকেই শুরু করে দিয়েছিস, নে এবার আমার জন্য এক প্যাক ঢাল। কে রে, কোন চোদনা আইলো রে? আরে ভাই, চিনতে পারছিস না? আমাদের দোকানের চন্দন রে, চন্দন, ওই চায়ের দোকানের চন্দন। মাল খাবি? ঠিক আছে, 1000 টাকা দে, তারপর খাবি। 1000 টাকা? এটা কি ওরা মগের মুলুক নাকি? দিতে পারবি না তাই তো? তাহলে বাবা চোদনা এখান থেকে কেটে পড়ো, নইলে বোতল ভেঙে গাড়ে ঢুকিয়ে দেবো মারা। ঠিক আছে লেবরা, আমিও দেখে নেব। বাড়া আমার দোকানের বার আগে ধার মেটাবি, তারপর চা গিলবি। এ কি রে চন্দন, তোর মুখখানা এরকম বাড়ার মতো হয়ে গেছে কেন? আর বলিস না,
আজকের দিনটার পুরো কপাল চোদা গেছে। বাড়া মাল খাবো বলে গেলাম, কিন্তু মালের নেশায় গুদ মারানিগুলো চিনতেই পারছে না। এক প্যাক মালের জন্য 1000টা টাকা চাইছে। বাল খাই ওদের মাল, তাই চলেই এলাম। অত মন খারাপ করিস না রে চন্দন, চল আমাদের সঙ্গে চল, মাল খাবি চল। তোরা আমাকে মাল খাওয়াবি? হ্যাঁ রে খাওয়াবো। বাল তুই বারা ওকে মাল খাওয়াবি? পটলা, আজকের দিনে কোনো শত্রুতা রাখতে নেই। চল ভাই চন্দন, মাল খাবি চল। এক কাজ কর না, হেতাও তা গাছতলায় না খেয়ে আমাদের বাড়ি চল। ওখানে তোদের বৌদি মাংস রান্না করেছে, মাংস আর মদ হেব্বি জমে যাবে। হ্যাঁ হ্যাঁ চন্দন, তাহলে তাই কর তাই কর। হ্যাঁ হ্যাঁ তাই কর তাই কর। খানকির ছেলে মাংসের নাম শুনে বিচি দিয়ে রস ঝরতে শুরু করেছে। তাহলে দিনু আর দেরি করিস না, চল তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ চল চল। A few inches later. এই গাড় মেরেছে রে, এটা তো ছাপানোর শব্দ। হ্যাঁ রে চন্দন, তুই কাকে ঢুকিয়ে দিস? আমি এরা কিভাবে জানবো? চল তো মারা ভেতরে গিয়ে একবার দেখি। খানকির ছেলে, তুই আমার বউয়ের সঙ্গে পকাবক করছিস? এ মা চি চি চি, চন্দন তুই আমাকে ভুল বুঝিস না। আসলে তোর বউ একটু চুলকানি হচ্ছিল তো, তাই চুলকে দিচ্ছিলাম। তোর বাঙ্কুর চুলকানি তোর গাড়ে ঢুকিয়ে দেবো মারা। শালা খানকির ছেলে। শালা আমরা ভাবলাম কোথায় তুই মনের দুঃখে পড়ে রয়েছিস, কিন্তু না, তুই শালা এখানে পকাপক মারাচ্ছিস। হ্যাঁ তোর জন্য আমরা এখনো মালে হাতই লাগাইনি। সেই সকাল থেকে কত কুকুর খোঁজা খুঁজেছি তোকে। খানকির ছেলে এখানে তো পকাপক মারানো হচ্ছে। কুকুর খোঁজা খুঁজেছি, এবার কুকুরের মতো কেলাবো। এই না না না, তোরা ভুল করছিস। তোর ভুলের কপাল মারি বাঞ্চত। এই তোরা হাত রে কি দেখছিস? কেলা খানকির ছেলেকে।